নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানদেরকে মর্যাদা দিয়েছেন। আমি গত সপ্তাহে একটা হাদিস বলেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ৩টা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানকে সে ইসলামিক বিধান অনুযায়ী লালন পালন করবে, সুপাত্রের কাছে বিবাহ দেবে, তার সাথে আমি জান্নাতে ঠিক এভাবে বসবাস করব। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 জন কন্যা সন্তান হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 জন কন্যা সন্তান হলেও সে যদি ইসলামিক বিধান অনুযায়ী তাকে লালন পালন করে, তাহলেও তার সাথে আমি জান্নাতে ঠিক এভাবেই বসবাস করব। দেখেন, জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানকে মর্যাদা দেওয়া শুরু করলেন। কন্যা সন্তানকে মর্যাদা দিলেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু কোনো পুত্র সন্তানের পিতা ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু কন্যা সন্তানের বাবা। ওমা মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতন কোনো পুত্র সন্তানের পিতা নয়, তিনি কন্যা সন্তানের পিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও পুত্র সন্তান দিয়েছিলেন, কিন্তু রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন, কিন্তু তাকে যেগুলো বেঁচে ছিল সেগুলো সবাই ছিল কন্যা সন্তান। তিনি তাদেরকে যত্ন করতেন, আদর করতেন, ভালোবাসতেন, তাদেরকে সুপাত্রের কাছে বিবাহ দিয়েছেন। এটা কি একটা শিক্ষণীয় ঘটনা নয়? তো সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, তিনি তার কন্যা সন্তান বিশেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত আদর করতেন, খুব ভালোবাসতেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে নসিহাত করতেন, অন্যান্য মেয়েদেরকেও ভালোবাসতেন, সবাইকেই ভালোবাসতেন। তো সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে মর্যাদা দিয়েছেন। এরপরে আসেন